আমরা এখন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন মাধবকুণ্ড চা বাগানে আমাদের তাবাসসুম, শুভা আর মারজুকা মাজহা এ দেখেন তারা চা বাগানে ঘুরে বেড়াচ্ছে। এ দেখেন তারা চা বাগান দেখে অভিভূত। আমাদের এলাকায় চা বাগান নাই তো, তাই চা বাগানে তারা খুব আনন্দ পাচ্ছে। দেখেন দেখতে দেখতে অনেক দূর হারিয়ে গেল। এই দেখেন তাদের পিছু পিছু আমিও যাচ্ছি। এই দেখেন এই যে তারা অনেক দূর চলে গেছে, হারিয়ে গেছে। আমার মারজুকা মাছ অনেক দূর চলে গেছে। এই যে তাবাসসুম, এই যে তাবাসসুম, এরা ফুল খুঁজছে, চায়ের গাছের ফুল খুঁজছে। ফুল তো আমি দেখি নাই, তবে ফল একটু চোখ কিছু ছোটো ছোটো ফল দেখা যায়। এই যে তারা কি যেন খুঁজে পেয়েছে। দেখো দেখো তোমরা দেখে, পোকা নাকি? হলুদ কালার। এটা কি? ওইটাই তো দেখি, এটা কি? এটা হ্যাঁ, ওইটা অন্য কি যেন একটা ফল। ফল না পোকা? ও আল্লাহ, পোকাই তো। পোকা? ও বাবা, ওটা পোকা, সত্যি পোকা, সত্যি পোকা। হ্যাঁ ভিউয়ার, এটা আসলে ফল মনে করে, চায়ের ফল মনে করে পোকা ধরে ফেলেছিল তাবাসসুম এবং মারজুকা মাজহা। আমি তো দেখে ভয় পেলাম। মাজহা এই যে পোকাটা ফেলে দিল। পোকা না এটা, আসলে পোকা। হ্যাঁ, এই দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, চমৎকার চা বাগান, চারিদিকে শুধু চায়ের গাছ। চমৎকার চা বাগান। এটা ছোট পরিসরে। আমরা এখন এরপরে শ্রীমঙ্গল যাচ্ছি। শ্রীমঙ্গল দেশের মধ্যে চায়ের রাজা। হ্যাঁ, এই যে পোকা তুলেছে মাজহা। আসলেই চায়ের পাতারও পোকা, এগুলো এরা পরিচর্যা করে। হ্যাঁ, এই যে আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা অল্পক্ষণের মধ্যে রওনা দিব। আমরা শ্রীমঙ্গল রিসোর্টে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। সেখানে আজকে আমাদের রাত্রি যাপন এবং আগামীকাল শ্রীমঙ্গলের আশপাশে লাউয়াছড়া উদ্যান, লেক, আরও যদি দেখার মতো দু চারটা পয়েন্ট থাকে, স্পট থাকে, সেগুলো আমরা পরিদর্শন করব, পর্যবেক্ষণ করব। তারপরেই বিকেলে, হয়তোবা বিকেলের দিকে আমরা শিগগিরের উদ্দেশ্যে রওনা হতে পারি। এই কথা বলে আমরা আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আপনাদের জন্য শুভকামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।